পর্যন্ত হেজামারায় পার্টি অফিস করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে বিজেপি কার্যকর্তা। অন্যদিকে মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে বড় ভাই ছোট ভাইয়ের মতো থাকা উচিত। এডিসি নির্বাচনে 28টা আসনে বিজেপি লড়াই করবে। কোথাও না কোথাও কি তীব্রামথা বিরুদ্ধে যে এই অভিযোগ বা আক্রমণ জোটের মধ্যে ফাটল দেখা দিচ্ছে, সম্পর্ক তিক্ততা বাড়ছে? এবং কালকেও আমাকে নর্থে একটা প্রশ্ন এই ধরনের করেছে। আমি তো অতটাই বুঝি, আমি এত বড় রাজনীতিবিদ নাই, কিন্তু মাটি আমি বুঝি, মানুষকে চেনার চেষ্টা করি। এতটা আমি জানি যা বাস্তব আছে, ত্রিপুরা মাতার সঙ্গে আমাদের অ্যাসেম্বলিতে অ্যালায়েন্স আছে, ত্রিপুরা সরকারের 2 জন মন্ত্রী আছে, তো দেখা যায় মন্ত্রীদেরকে, মন্ত্রীরা আছেন, মন্ত্রিত্বে আছেন, তো অ্যালায়েন্স তো রয়েছে। বাকি এডিসি ইলেকশনে কি হবে কেন্দ্রীয় নেতৃত্ব দেখো। बीजेपी को दिस अलायंस इज पोस्ट पोल अलायंस। आप लोग अलग लड़े, बड़े इसके बड़े। बाद में ये अलायंस हुआ, तो कहीं ना कहीं इलेक्शन से पहले फिर से ये जो डिफरेंसेस होगा, तो डोंट यू थिंक द पीपल विल गेट कंफ्यूज एंड दिस विल बैडली इम्पैक्ट इन द वोट बैंक? দেখুন, পিপল কনফিউজড হবে, আমি আপনার সঙ্গে সম্মত না। ত্রিপুরা এমন একটা জায়গা, আপনি নিজেও কনফিউজড হবেন, আপনিও ত্রিপুরারই মানুষ। ত্রিপুরার মানুষ বহুত বিচক্ষণ। 2018 ইলেকশনের আগে যখন আইপিএফটির সঙ্গে যাচ্ছিলাম, তখন কমিউনিস্টরা এখানে তুলেছে যে বিজেপি আইপিএফটির সঙ্গে যাচ্ছে, ত্রিপুরাল্যান্ড তারা ডিমান্ড করেছে, কি হবে। আমাকে বুঝিয়েছে এদের সঙ্গে যাওয়া তো আপনাদের তো অবস্থা কাহিল হয়ে যাবে, কিন্তু আমরা ওদের সঙ্গে গিয়েছি, সরকারও করেছি। তারপর আবার সরকার এসছে, মানুষ বিজেপিকে ভোটও দিয়েছে, কমিউনিস্টকে বিতাড়িত করে দিয়েছে। এরা কমিউনিস্টরা এই ধরনের প্রচার করে থাকে, এই ধরনের তাদের খেয়ে দিয়ে কোনো কাম নেই, কাজকর্ম নেই, কারণ বিধায়কও নেই, এমপিও নেই, খালি বসে আছে। তো এদের কাজেই বসে বসে ন্যারেটিভ তৈরি করা, ও নেগেটিভ ন্যারেটিভ। তো আমরা বাস্তবে বিশ্বাস করি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্ট হচ্ছে। মানিকবাবু এখানে মুখ্যমন্ত্রী আছেন, উনি ত্রিপুরা ডেভেলপমেন্ট করার প্রাণপণ চেষ্টা করছেন। কারণ কমিউনিস্টরা লম্বা সময় এখানে ছিল, অনেক জায়গাতে ওনারা স্পিড ব্রেকার তৈরি করেছেন। যেমন মমতা ব্যানার্জি এখন মানে ওই বেঙ্গলে স্পিড ব্রেকারে বসে আছে, এখানেও তো স্পিড ব্রেকার এরাই বসেছিল। তো আমরা এখন স্পিড ব্রেকার হটানোর কাজ করছি। आप ट्राइपार्टाइट एग्रीमेंट में आप खुद थे, जो ट्राइपार्टाइट एग्रीमेंट जो हुआ था, तो उसका अभी तक कोई असर नहीं है। ये दैट इज द मेन डिफरेंस बिटवीन दिस। দেখুন, এই ক্ষেত্রে একটু আমি সংযোজন ট্রাই করি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছে ত্রিপুরার কয়েকজন নেতা এই ক্ষেত্রে বা আপনাদের বিজেপি দলের কেউ কেউ এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়িত বাধা দেওয়া ত্রিপুরার লোক বাধা দেবে। ত্রিপুরার পদ্মত কুমার মানিক মানে বাহাদুর, ও এই মাটিরই, আমি বিপ্লব দেবের এই মাটিরই। তো স্বাভাবিকভাবে ভাই কে বাধা দেবে আমি জানি না, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে গেছে, সিলেক্ট কমিটির কাছে আছে। কারণ এটা শুধু 25A বিষয়, সেটা শুধু ত্রিপুরার ইস্যু নয়। যেমন ল্যান্ড দিয়ে দেওয়া, ল্যান্ড ইজ দ্য স্টেট সাবজেক্ট, দিস ইজ দ্য রুলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আপনি ল্যান্ড যদি কাউকে দিতে চান, তো ল্যান্ডের প্রাইম মিনিস্টার কাছে থাকে না, চিফ মিনিস্টার কাছে থাকে, মাত্র ডিএম এর কাছে, এসডিএম এর কাছে থাকে। সবাই আমরা জানি ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে। তো ল্যান্ড কোনোদিনও স্টেট সাবজেক্ট, ওটা কোনো জায়গা কোনোদিনও অন্য জায়গায় দিতে পারা যায় না। তো স্বাভাবিকভাবে ল্যান্ড ইস্যুটা তো আলাদা বিষয়, ঠিক। তো আর তার জন্যই এই যে 25A সেটা সিলেক্ট কমিটির কাছে গিয়েছে। সিলেক্ট কমিটির মধ্যে সমস্ত দলের প্রতিনিধি আছে। তো সিলেক্ট কমিটি যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না দেবে, কেন্দ্র সরকার তার উপরে ইমপ্লিমেন্ট করে দেবে, এইগুলো যদি কেউ বলে তো ঠিক না। কারণ সিলেক্ট কমিটি থেকে সেটা আসতে হবে পার্লামেন্টে। সিলেক্ট কমিটি যখন সেটাকে তয় করে পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে ডিবেট হবে, ডিবেট হওয়ার পরে তখন গিয়ে সেটা বিল হয়, বিল হয়ে তখন এটা রাষ্ট্রপতির ডাইরেকশন নোটিফিকেশন করে, দেন সেটা ইমপ্লিমেন্ট হয়। তো এখন সিলেক্ট কমিটিতে আছে, সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি আছে। তো আমরা কোথায় আটকিয়ে রেখেছি? কেন্দ্র সরকার তো আটকা নেই। ত্রিপুরা রাজ্যের মধ্যে যাই জনজাতির ডেভেলপমেন্ট হচ্ছে, নর্থ ইস্ট হয়েছে অনলি ফর অমিত শাহ, নরেন্দ্র মোদী রেকর্ড। আফসা আমাদের সময় ম্যাক্সিমাম শেষ, আফসা শেষ হওয়া মানে কি? উগ্রবাদের সমাপ্ত হওয়া। এটা কোথায় গিয়েছে? পিস, রোজগারে গিয়েছে। কে দিয়েছে? নরেন্দ্র মোদী। তো শুধু ত্রিপুরাতে করেছে না, পুরো নর্থ ইস্টের কোনো ওভারঅল ডেভেলপমেন্ট যদি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার করেছে, ভারতীয় জনতা পার্টি আর এনডিএ সরকাররাই করেছে। দিস ইজ দ্য ট্রু। তো সেটা প্রদ্যুৎ কিশোর মানিকও জানে, বিপ্লব দেবও জানে, ডক্টর মানিক শাহ জানে, অমিত শাহও জানে, আর ত্রিপুরার মানুষ বুঝে। আসন্ন এডিসি নির্বাচন কি ট্রিপল অ্যালায়েন্স না পোস্ট পোল অ্যালায়েন্স, কোনটা আপনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন কি মনে করেন? ট্রিপল অ্যালায়েন্স? ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি
এক ব্যক্তি তয় করতে পারে না কি হবে না হবে। যেটা আছে সেটা আমি বলি যে এখন আমাদের সঙ্গে অ্যালায়েন্স আছে, আমরা সরকার করছি। এডিসি ইলেকশন যখন হবে তার আগে নিশ্চিত কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবে, কারণ কি সেটা এনডিএর ব্যাপার। যদি ভারতীয় জনতা পার্টির ব্যাপার হতো তো রাজ্য কমিটি বসে আমরা রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে বসে তয় করতে পারতাম এবং সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলতে পারতাম। কিন্তু এনডিএর যখন ব্যাপার হয় সেটা এনডিএর চেয়ারম্যান তয় করেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবেন। সেটা আদরণীয় প্রদ্যুৎ কিশোর মানিক্য জানে, বিপ্লব দেবও জানে, ডক্টর মানিক সহ জানে। এডিসি বিষয় নিয়ে তাহলে পুরো বিষয়টা এনডিএ নেতৃত্বের উপর নির্ভর করছে। হ্যাঁ, তো এরা এনডিএর পার্টনার। ত্রিপুরা Sir, I've come to one more question. The script of Kogboro. উপরে নির্ভর করে না, আমি বললাম না। আমি হয়তো বা আমরা হয়তো বা 6 মান্থের বলেছি বা 3 মাসের বলেছি, 7 দিনের বলেছি। আপনি 7 দিনের বলেছেন, কিন্তু আপনি সেটা কোথায় পাঠিয়েছেন? সেন্ট্রাল গভর্নমেন্টে। সেন্ট্রাল গভর্নমেন্টের সময়সীমা আপনি তয় করতে পারবেন, আপনার দায়রার মধ্যে নেই। তো মানুষকে কনফিউজড না করা, বোঝা উচিত যে আপনি বলেছেন 6 মাসের মধ্যে করে দেবো, আমি তো 3 দিনের মধ্যে করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। জিষ্ণুদার আমি মিলে এনসি দেববর্মা ছিল, পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর কেন্দ্র সরকার দেরি করেনি। তার মধ্যে অনেক রাজ্য সরকার অবজেকশন আছে, অনেক রাজ্য সরকার, নাম বলবো না, রাজ্য সরকার ভাবে ভাই যদি কেন্দ্র সরকারই ল্যান্ড তয় করতে পারে, তার রাজ্য সরকারগুলি যে বিজেপির বিরোধী রাজ্যগুলি আছে, তামিলনাড়ু তো স্টালিন মুখ্যমন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী, উনি বলবেন আরে আমার মুখ্যমন্ত্রী পাওয়ারিতে নিয়ে চলে যাচ্ছে, আমার তো আরেক ঝামেলা তৈরি হবে। তো তার জন্যই সিলেক্ট কমিটি পাঠানো হয়েছে, কারণ সেই সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি থাকবে, দেন ডিসাইড হবে। তো সিলেক্ট কমিটির সময়সীমা বিপ্লব দেবের অকাতে নেই তয় করার। আমার জীবনে আমি শুনিনি বা আমি তয় করতে পারবো, সেটা অসম্ভব। আপনি Now, মুখ্যমন্ত্রী what about Kogboro, sir? Because that is 50 साल हो गया एक स्क्रिप्ट को लेके ये चल रहा है, तो आप कैसे देखते हैं? কমিটি করা হয়েছে। আমি যখন ছিলাম মুখ্যমন্ত্রী তখন এনসিদার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল, একবার রতনদার নেতৃত্বে একটা কমিটি হয়েছিল। তার কমিটি আছে, ফরমেশন হয়ে তার মধ্যে আলাদা আলাদা রিপোর্ট এসছে, আলাদা আলাদা ওপিনিয়ন আসছে। সেই ওপিনিয়নে গিয়ে যারাই মেম্বার ছিল একমত হতে পারছে না। আমরা ট্রাই করিনি, কমিউনিস্টের সময় তো কোনো ট্রাই করিনি, আমরা বারবার ট্রাই করেছি, কিন্তু তার মধ্যে কমিটির যারা সদস্য আছে, যারা ওপিনিয়ন দেয়, তাদের ওপিনিয়ন যদি এক ধরনের না হয় তা আপনি সেই কমিটির রিপোর্ট পেশ করতে পারবেন না। So what is the procedure now? 50 years has gone. না, 50 ইয়ার্স গন। দেখুন, ককবরক তো একটা মুবলি ভাষা ছিল, ঠিক, দিস ইজ দ্য রিয়েলিটি। তো তার স্ক্রিপ্ট কি হবে? অ্যাকচুয়ালি কি ভারতে যতগুলো ট্রাইবেলদের ভাষা আছে সেগুলো ভারতীয় ভাষায় স্ক্রিপ্ট তৈরি হয়, দিস ইজ দ্য রিয়েলিটি। এখন সেটা কি হবে না হবে, কে কি চাইছে সেটা আলাদা বিষয়, তার ওপিনিয়ন, তার বিষয় কমিটির সামনে রেখেছে, কমিটির কাছে রয়েছে। আর তার পরবর্তী সময় কি হবে তার জন্য বিপ্লব দেব কিভাবে তয় করবে একলা। Tini hangreni shalo titi edisi jotono hamjangma tei khaka hamya faro. Jeng jotono chini ha tei dafani hamkrainyo chini shuri mau na deklainai.